আমরা হুটহাটে রেগে যাই এবং আমাদের রাগের জন্য অন্যকে দায়ী করি এবং মনে করি অন্যরা আমাদেরকে রাগান্বিত করে তুলছে বা অন্যদের কারণে আমাদের মধ্যে রাগের সঞ্চারণ ঘটতেছে। কিন্তু তা নয়, রাগ আমাদের ভিতরে থাকে, শুধু একটু আঘাতের প্রয়োজন, যে আঘাত আমাদের ভিতরের রাগকে বাড়িয়ে তোলে বা জেগে তোলে। চলুন সুন্দর একটা গল্পের মধ্য দিয়ে আমরা রাগ দমনের বা রাগ থেকে মুক্তির যে উপায় সেটি জেনে আসি। একজন সন্ন্যাসী নির্জনে ধ্যান করতে চাইলেন। মোনাস্ট্রি থেকে দূরে একটা হ্রদের একদম মাঝখানে চলে গেলেন তিনি একটা নৌকায় করে, যেখান থেকে উপকূল আর ভালো করে দেখা যায় না। অতঃপর এই নির্জন স্থানে ধ্যানস্থ হলেন সন্ন্যাসী। কয়েক ঘন্টা শান্ত নিস্তরঙ্গ শান্তিপূর্ণ ধ্যানের পর তিনি হঠাৎ একটা প্রবল ঝাঁকুনি অনুভব করলেন। বুঝতে পারলেন অন্য আরেকটা নৌকা ধাক্কা মেরেছে তার নৌকায়। সন্ন্যাসী ভয়ানক ক্রুদ্ধ হলেন মনে মনে। তিনি যখন ধ্যানে বসেছেন, কে তাকে এভাবে ধাক্কা মারতে সাহস করে? নৌকাটির আরোহীকে চিৎকার করে ভৎসনা করতে যাবেন, এই সময় চোখ মেলে দেখলেন নৌকাটিতে কেউ নেই। চালকহীন নৌকাটি ভাসতে ভাসতে হৃদের মাঝখানে এসে তার নৌকায় ধাক্কা মেরেছে। সেই মুহূর্তে ওই সন্ন্যাসীর আত্ম উপলব্ধি ঘটল, ক্রোধ বাইরে নয়, আমার ভিতরেই ছিল। দরকার ছিল বাইরে থেকে শুধু একটা আঘাতের, একটা উত্তেজনার। এরপর থেকে যখনই কেউ তাকে বিরক্ত করত, উত্তেজিত করত, তিনি শুধু একটা কথাই নিজেকে বলতেন, ক্রোধ রয়েছে আমার ভিতরে, সামনের মানুষটা শুধুই একটা চালকবিহীন নৌকা।